এই যে আজকে করলাম সন্ধ্যার টিফিন একটা রেসিপি, খুবই সহজ। তো চলো পুরো রেসিপিটা দেখে নাও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে করব একটা নতুন ধরনের রেসিপি, একটা সন্ধেবেলার টিফিন বা মানে স্ন্যাক্স টাইপের কিছু। তো চলো, প্রথমে আমি এখানে আটা নিয়েছি, আটা আর ময়দা দুটো মিক্স আছে। তো আমি এখানে আটার মধ্যে দিয়ে দেব বিট নুন। তো এমনি নুনও দেওয়া যেতে পারে, তো আমি বিট নুন দিচ্ছি। তারপর দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। তো এখানে নিয়ে নিয়েছি আমি 1 চামচ মতো জোয়ান। তো এটা হাতে একটু ঘষে দিয়ে দেব। তো এইগুলো এবারে শুকনোভাবে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে তেল অ্যাড করব, রিফাইন্ড তেল। তো শুকনোভাবে আগে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো আমি একটু তেল, 3-4 চামচের মতো দিয়ে দেবো। তাহলে কিন্তু একটু খাস্তা হবে, মুচমুচে হবে। তো এবারে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো এভাবে একটু ঘষে ঘষে মাখতে হবে। তো আমার কিন্তু ভালো করে তেলটা মেশানো হয়ে গেছে। তো এই যে এইভাবে কিন্তু মুট করলে দলা হয়ে যাচ্ছে, আবার চাপ দিলে ভেঙে যাচ্ছে। তো এটা কিন্তু পুরো পারফেক্ট। তো এবারে সামান্য একটু একটু জল দিয়ে কিন্তু এটা মাখবো। খুবই শক্ত করে একটা ডো তৈরি করব আমি। শক্ত করে এটা মাখিয়ে নেব। তো এখানে কিন্তু মাখাটা হয়ে গেছে, আর আমি কিন্তু একটু শক্ত করে ডোটা মেখেছি, দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। তো এখানে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি। তো আলুটাকে সুন্দর কিন্তু মেখে নিয়েছি, আর আলুতে কিন্তু কোনো যাতে দানা না থাকে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি বিট নুন। তারপর দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। তারপর দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো। তো আলুটা আর একটু ঝাল ঝাল করার জন্য এর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তো একটু স্পাইসি ভালো লাগবে। তারপর এখানে দিচ্ছি চাট মশলা। তো এবার এটা ভালো করে একবার মিক্স করে নেব। তো আলুর পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এই যে 3টা কিন্তু মানে লিচির মতো আমি কেটে নিয়েছি। তো এবারে আমি রুটির মতো করে বেলে নেব। তো চলো বেলে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তো এই যে আমি কিন্তু এটা রুটির মতো করে পাতলা করে বেলে নিয়েছি। তো মাঝখানে আমি কিন্তু এই যে একটা ছোট্ট কাচের গ্লাস বসিয়ে দিলাম। তো এবারে আমি ভালো করে আলুগুলো এটার মধ্যে ছড়িয়ে নেব। তো এই যে আলুগুলো কিন্তু ভালোভাবে আমি ছড়িয়ে দিয়েছি। তো এবারে গ্লাসটা তুলে নেব। তো এবারে মাঝখান থেকে আমি এভাবে কাট লাগিয়ে দিচ্ছি। এইভাবে পুরোটা এইভাবেই কেটে নিই, তাহলে সুবিধে হবে। তারপর ছোট ছোট করে কেটে নেব। তো এইভাবেই দিয়ে দিচ্ছি। তো এই যে আমি ছোট ছোট কিন্তু কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে। তো এবারে আমি কি করব, তো এখানটা কিন্তু একটু জল লাগিয়ে নিতে হবে। তো আমি এইভাবে করে একটু সাইড থেকে মুড়ে মুড়ে তুলে নেব। তো এখানটার মধ্যে একটু জল দিয়ে তারপর লাগাবো, না হয় কিন্তু তেলে গিয়ে এটা ছেড়ে যাবে, খুলে যাবে, ভালো লাগবে না দেখতে। তো আমি এখানেই জলটা লাগিয়ে দিলাম। তো এবারে একে একে সবকটা এভাবে করে নেব। তো এই যে আমি কিন্তু অনেকটা করে নিয়েছি এভাবে।
তো এই যে সব কিন্তু রেডি হয়ে গেছে, এবারে ভেজে নেব। তো এখানে বসিয়ে দিলাম কড়াই, তো কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তো কড়াইতে একটা ছোট্ট একটা দিয়ে দেখে নেব আটার দলা। তো তেলটা কিন্তু তো এই সময় দিয়ে দেব, কারণ না হয় পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ এরকম গরম থাকতেই দিয়ে দেবো, বেশি গরম করব না। তো একে একে দিয়ে দেব। সবকটা একসাথেই ভাজা যাবে, অসুবিধা নেই। তো এক পাশটা ভাজা হয়ে গেলে আবারও উল্টে দেব। তো এই খাবারটা কিন্তু সন্ধ্যার টিফিনে যারা সিঙ্গারা খেতে ভালোবাসো, কচুরি সিঙ্গারা, তো এই সন্ধ্যার টিফিনে কিন্তু এই খাবারটা চায়ের সাথে খুবই মজার একটা খাবার। আর খুবই সহজ, মানে বেশি ঝামেলাও নেই, অতিরিক্ত ঝামেলাও করতে হবে না। কারণ সিঙ্গারা বানাতে গেলে অনেক ঝামেলা করতে হয়, অনেক মশলা তৈরি করো, হ্যান করো। তো এটা কিন্তু বেশি ঝামেলা হলো না, দেখতেই পেলে। তো সাবধানে আবারও একটু উল্টে পাল্টে দেব। আর এটা কিন্তু একটু সময় দিয়ে ভাজতে হবে, প্রায় 10-15 মিনিট লাগবে, তাহলে কিন্তু খুবই মুচমুচে হবে। তো এই যে প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে এটা, আর পুরো কিন্তু মুচমুচে হয়েছে। তো আমি নামিয়ে নেব। তো এই যে আমার কিন্তু সন্ধ্যার টিফিন রেসিপিটা কিন্তু পুরো হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। তো চলো, তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো। তো চলো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।